আপনার যে হাতে খড়ি তা কার হাত দিয়ে হলো, মানে আপনার বাবার হাত দিয়ে না মায়ের হাত দিয়ে? আসলে বাবা মা দুজনের থেকেই শুরুর দিকে কিছু শিক্ষা অর্জন করে গান নিয়ে একটু চর্চা হয়েছিল। আচ্ছা, খুব বড় আকারে না, খুব রেগুলার না, খুব প্রাতিষ্ঠানিকভাবে না, কিন্তু ওনারা আমাকে গান শেখানোর চেষ্টা করেছেন। আব্বার কাছে একটু উচ্চাঙ্গ সঙ্গীতের কিছু বিষয় শিখেছিলাম, শিখতে শুরু করেছিলাম। আচ্ছা, আর তবলা বাজাতে উনি শিখিয়েছিলেন আমাকে। মা শেখাতে শুরু করলেন নজরুল সঙ্গীত খুব অল্প বয়স থেকে। আপনার বয়স কত ছিল তখন? আমি প্রথম যখন রেকর্ডিং করি, একদম প্রফেশনাল ভাবে রেকর্ডিং করি EMI রেকর্ড কোম্পানির জন্য, তখন আমার বয়স 9 বছর। তো মা শেখালেন কিছু নজরুলের, কাজী নজরুল ইসলামের শিশুদের গান ওনার লেখা, যেমন প্রজাপতি প্রজাপতি। আপনি প্রথম গান কোনটা শিখলেন? এইটাই সেটা, প্রজাপতি প্রজাপতি কোথায় গেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় গেলে ভাই এমন রঙিন পাখা। নজরুল সঙ্গীতের প্রধান স্তম্ভ বলা যায় সুরের আপনার বাবা শ্রদ্ধেয় কমল দাশগুপ্ত। বাবার সাথে কোনো সুখের স্মৃতি বা বাবা হিসেবে কেমন ছিলেন কমল দাশগুপ্ত? বাবাকে ঢাকায় আসার পরে, আমরা যখন সপরিবারে ঢাকায় চলে আসলাম, তারপরে তো উনি অনেকটা কাজের দিক থেকে অনেকটা হাতে ফ্রি টাইম ছিল। তো আমাদেরকে পড়াতেন অনেক, আমাদের স্কুলের পড়াশোনাগুলি উনি করাতেন। এই প্রথম ওনাকে পেলাম যে একেবারে বই খাতা ধরে পড়াশোনা করানো, হোমওয়ার্কস করানো, এই জায়গায় ওনাকে পেয়েছিলাম খুব কাছাকাছি। তো আমার মনে আছে কিছু শীতের সকালে ছাদে গিয়ে রেডিওর অ্যান্টেনাটা উঁচু করে একটা রেডিওকে ঘিরে আমরা 3 ভাই আর আব্বা একসাথে কমেন্ট্রি শুনছি। বাহ, এরকম অনেক স্মৃতি আছে। আপনার 3 ভাইয়ের প্রসঙ্গ যেহেতু আসলো, আমরা 3 ভাইয়ের নামটা শুনতে চাই। আমার সবচেয়ে বড় ভাইয়ের নাম তাহসিন, মেজো ভাইয়ের নাম হামিন, আমি শাফিন, এই 3 জনের নাম। তো আপনি এরকম দুজন মহিরু সঙ্গীতের তাদের সন্তান হয়ে পশ্চিমা গানের দিকে ঝুঁকলেন কিভাবে? স্কুলের শেষ বছরগুলির দিকে যখন পৌঁছালাম, টিনেজ বয়স, তখন বাসায় কিছু রেকর্ড আসতে শুরু করে, ইংরেজি গানের রেকর্ড আসতে শুরু করে। তো আমার মনে আছে যে প্রথম দিককার একটা দুটো রেকর্ড বড় ভাইয়ের ফ্রেন্ডসদের হাত ধরে বাসায় এসছিল। আচ্ছা, তার মধ্যে ছিল টম জোন্স, এলভিস প্রেসলি ইত্যাদি। তারপরে মা যেহেতু খুব প্রোগ্রেসিভ একজন মানুষ ছিলেন, উনি তো তখন কলকাতায় ব্যস্ত হতে শুরু করেছেন। মা অনেক কিছু আমাদের জন্য কলকাতা থেকে নিয়ে এসেছিলেন ওই সময়, খেলার যন্ত্র থেকে শুরু করে সব কিছু, খেলার ইকুইপমেন্ট। তো তার মধ্যে একবার কিভাবে সময় বের করে উনি রেকর্ডের দোকানে গিয়ে বিটলসের একটা রেকর্ড নিয়ে আসলেন। এবং ওনার হাত ধরে উনি দেশে ফিরলেই ওনার সুটকেস ঘিরে আমরা বসতাম যে কি কি এসছে। তার মধ্যে আমও থাকতো। তো কি সুন্দর স্মৃতি, মানে তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতাম। তো বেরোলো বিটলসের রেকর্ড। বিটলসের রাবার সোল নামে একটা অ্যালবাম আছে। বিটলসের পথ চলার মাঝামাঝি সময়কার একটা অ্যালবাম, সুন্দর অ্যালবাম, বেশ কিছু ভালো গান আছে সেখানে। এই প্রথম দেখলাম অ্যালবামটা, বেশ একটা অরেঞ্জ কালারের, 4 জন বিটলসের 4 জন মেম্বারের ছবি, সবার লম্বা লম্বা চুল, সুন্দর এটা। তো ওখানে একটা গান খুব ফেভারিট হলো, নরওয়েজিয়ান ওয়ার্ড, I once had a friend, or should I say she once had me। এই গানটা মনে আছে, তুলেছিলাম ইত্যাদি। তো কিশোর আপনি একেবারে কিশোর, হ্যাঁ, স্কুলে যাচ্ছি। তো এই হলো প্রথম ব্যান্ডের রেকর্ড বাসায় ঢুকলো, এইগুলির একটা প্রভাব পড়ে। সো তাদের ইমেজ, এখন তারা ছেঁড়া জিন্স পরছে না কি পরছে, কি ধরনের বুটস পরছে, তো হ্যাট পরছে, লং হেয়ার, কি ধরনের শার্ট টার্ট পরছে, এসব তো ইমেজ চোখে পড়ছে। মানে ওয়েস্টার্ন কস্টিউম থেকে শুরু করে গান, কস্টিউম থেকে গান, গানের লিরিক্স, সাউন্ড, ওভারঅল সাউন্ডটা, এইগুলির প্রভাব পড়তে পড়তে আকৃষ্ট হলাম। তো
ওই রকমই দেখতে, ওরকম হওয়ার চেষ্টা করছিলাম। আচ্ছা।